বিজয়া গম্ভীর হইয়া বলিল, অন্য আদালতের দরকার নেই, বাবার আদেশই আমার আদালত। ও বাড়ি আপনাকে আমি ফিরিয়ে দেব। তাহার মুখের চেহারা ও কণ্ঠস্বর ঠিক রহস্যের মতো শোনাইল না বটে, কিন্তু সে ছাড়া যে আর কি হইতে পারে তাহাও মনে ঠাঁই দেওয়া যায় না। বিশেষত বিজয়ার পরিহাসের ভঙ্গি এত নিগূঢ় যে শুধু মুখ দেখিয়া জোর করিয়া কিছু বলা অত্যন্ত কঠিন। তাই নরেন্দ্র নিজেও ছদ্ম গাম্ভীর্যের সহিত বলিল, তাহলে তার চিঠিটা চোখে না দেখেই বোধ হয় বাড়িটা দিয়ে দেবেন। বিজয়া কহিল, না, চিঠি আমি দেখতে চাই, কিন্তু এই কথাই যদি তাতে থাকে তার হুকুম আমি কোনো মতেই অমান্য করব না। নরেন কহিল, তার অভিপ্রায় যে শেষ পর্যন্ত এই ছিল তারই বা প্রমাণ কোথায়? বিজয়া উত্তর দিল, ছিল না, তার তো প্রমাণ নেই। নরেন্দ্র কহিল, কিন্তু আমি যদি না নিই, দাবি না করি? বিজয়া কহিল, সে আপনার ইচ্ছা, কিন্তু সেক্ষেত্রে আপনার পিসির ছেলেরা আছেন। আমার বিশ্বাস অনুরোধ করলে তারা দাবি করতে অসম্মত হবেন না। নরেন্দ্র হাসিয়া কহিল, এই বিশ্বাস আমারও আছে, এমনকি হলফ করে বলতেও রাজি আছি। বিজয়া এ হাসিতে যোগ দিল না, চুপ করিয়া রহিল। নরেন্দ্র পুনরায় কহিল, অর্থাৎ আমি নিই বা না নিই আপনি দেবেনই? বিজয়া কহিল, অর্থাৎ বাবার দান করা জিনিস আমি আত্মসাৎ করব না, এই আমার প্রতিজ্ঞা। তাহার সংকল্পের দৃঢ়তা দেখিয়া নরেন মনে মনে বিস্মিত হইল, মুগ্ধ হইল, কিন্তু নিঃশব্দে কিছুক্ষণ থাকিয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল, ও বাড়ি যখন সৎকর্মে দান করেছেন তখন আমি না নিলেও আপনার আত্মসাৎ করার পাপ হবে না। তাছাড়া ফিরিয়ে নিয়ে কি করব বলুন? আপনার কেউ নেই যে তারা বাস করবে, আমাকে বাইরের কোথাও না কোথাও কাজ করতেই হবে। তার চেয়ে যে ব্যবস্থা হয়েছে সেই তো সবচেয়ে ভালো হয়েছে। আরো এক কথা এই যে বিলাসবাবুকে কোনো মতেই রাজি করাতে পারবেন না। এই শেষ কথাটায় বিজয়া মনে মনে জ্বলিয়া উঠিয়া কহিল, নিজের জিনিসে অপরকে রাজি করানোর চেষ্টা করার মতো অপর্যাপ্ত সময় আমার নেই, কিন্তু আপনি তো আর এক কাজ করতে পারেন। বাড়িটা যখন আপনার দরকার নেই তখন তার উচিত মূল্য আমার কাছে নিন, তাহলে চাকরিও করতে হবে না, অথচ নিজের কাজও স্বচ্ছন্দে করতে পারবেন। আপনি সম্মত হন নরেন বাবু। এই একান্ত মিনতিপূর্ণ অনুনয়ের স্বর অকস্মাৎ স্বরের মতো গিয়া নরেনের হৃদয়ে বিধিয়া তাহাকে চঞ্চল করিয়া তুলিল, এবং যদিচ বিজয়ার অবনত মুখে এই মিনতির প্রচ্ছন্ন ইঙ্গিত পড়িয়া লইবার সুযোগ মিলিল না, তথাপি ইহা পরিহাস নয় সত্য, ইহা বুঝিতে বিলম্ব ঘটিল না। পিতৃঋণের দায়ে তাহাকে গৃহহীন করিয়া এই মেয়েটি যে সুখী নয়, বরঞ্চ হৃদয়ে ব্যথাই অনুভব করিতেছে, এবং কোনো একটা উপলক্ষ সৃষ্টি করিয়া তাহার দুঃখের ভার লঘু করিয়া দিতে চায়, ইহা নিশ্চয় বুঝিয়া তাহার বুক ভরিয়া উঠিল। কিন্তু তাই বলিয়া এইরূপ প্রস্তাবও তো স্বীকার করা চলে না। যাহা প্রাপ্য নয় গরিব বলিয়া তাহাই বা কি রূপে ভিক্ষা লইবে? আরো একটা কথা আছে, যে সকল সাংসারিক ব্যাপার পূর্বে একেবারেই সমস্যা ছিল, তাহার অনেকগুলি এখন এই লোকটির কাছে সহজ হইয়া গেছে। সে স্পষ্ট দেখিতে পাইল, বিলাসের সম্বন্ধে বিজয়া আবেগের উপর যাহাই কেন না বলুক, তাহার বাধা ঠেলিয়া শেষ পর্যন্ত এ সংকল্প কিছুতেই কার্যে পরিণত করিতে পারিবে না। ইহাতে শুধু কেবল তাহার লজ্জা এবং বেদনাই বাড়িবে, আর কিছু হইবে না। কিছুক্ষণ তাহার অবনত মুখের প্রতি সস্নেহ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া পরিহাস তরল কণ্ঠে বলিল, আপনার মনের কথা আমি বুঝেছি। গরিবকে কোনো একটা ছলে কিছু দান করতে চান, এই তো? ঠিক এই কথাটাই আজ একবার হইয়া গেছে। তাহারই পুনরাবৃত্তিতে বিজয়া বেদনায় ম্লান হইয়া চোখ তুলিয়া কহিল, এ কথায় আমি কত কষ্ট পাই আপনি জানেন? নরেন মনে মনে হাসিয়া প্রশ্ন করিল, তবে আসল কথাটা কি শুনি? বিজয়া কহিল, সত্যি কথাই আমি বারবার বলেছি, আপনার পাপ মন বলেই শুধু বিশ্বাস করতে পারেননি।
আপনি গরিব হন বড়লোক হন আমার কি, আমি কেবল বাবার আদেশ পালন করবার জন্যই আপনাকে ফিরিয়ে দিতে চাচ্ছি। নরেন সহসা গম্ভীর হইয়া বলিল, ওর মধ্যেও একটু মিথ্যা রয়ে গেল। তা থাক, কিন্তু খুব বড় বড় প্রতিজ্ঞা তো করছেন। কিন্তু বাবার হুকুম মতো ফিরিয়ে দিতে হলে আরো কত জিনিস দিতে হয় জানেন, শুধু ওই বাড়িটাই নয়। বিজয়া কহিল, বেশ, নিন, আপনার সম্পত্তি ফিরিয়ে নিন। এইবার নরেন হাসিয়া ঘাড় নাড়িল, কহিল, খুব বড় গলায় চিৎকার করে তো আমাকে দাবি করতে বলছেন। আমি না করলে আমার পিসিমার ছেলেদের দাবি করতে বলবেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু তারই আদেশ মতো দাবি আমার কোথা পর্যন্ত পৌঁছতে পারে জানেন কি? শুধু কেবল ওই বাড়িটা আর কয়েক বিঘা জমি নয়, তার ঢের ঢের বেশি। বিজয়া উৎসুক হইয়া কহিল, বাবা আর কি আপনাকে দিয়েছেন? নরেন বলিল, তার সে চিঠিও আমার কাছে আছে। তাতে যৌতুক শুধু তিনি ওইটুকু দিয়েই আমাকে বিদায় করেননি। যেখানে যা কিছু আছে দেখছেন, সমস্তই তার মধ্যে। আমি দাবি শুধু ওই বাড়িটা করতে পারি তাই নয়, এ বাড়ি, এই ঘর, ওই সমস্ত টেবিল চেয়ার আয়না দেয়ালগিরি খাট পালঙ্ক, বাড়ির দাস দাসী আমলা কর্মচারী মায়তাদের মনিবটিকে পর্যন্ত দাবি করতে পারি। তা জানেন কি? বাবার হুকুম, দেবেন এইসব? বিজয়ার পদনখ হইতে চুল পর্যন্ত শিহরিয়া উঠিল, কিন্তু সে কোনো উত্তর না দিয়া অধমুখে কাঠের মূর্তির মতো বসিয়া রহিল। নরেন সগর্বে ভাতের গ্রাস মুখে তুলিয়া খোঁচা দিয়া বলিল, কেমন, দিতে পারবেন বলে মনে হচ্ছে? বরঞ্চ একবার না হয় বিলাস বাবুর সঙ্গে নিরিবিলি পরামর্শ করবেন বলিয়া হা হা করিয়া হাসিতে লাগিল। কিন্তু এইবার বিজয়া মুখ তুলিতেই তাহার প্রবল হাস্য সহসা যেন মার খাইয়া রুদ্ধ হইল। বিজয়ার মুখে যেন রক্তের আভাস মাত্র নাই। এমনি একটি শুষ্ক পাণ্ডুর মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া নরেন উদ্বিগ্ন শশব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আরে আপনি পাগল হয়ে গেলেন নাকি? আমি কি সত্যি সত্যি এইসব দাবি করতে যাচ্ছি? না করলেই পাবো, বরঞ্চ আমাকেই তো তাহলে ধরে নিয়ে পাগলাগারদে পুরে দেবে। বিজয়া এ সকল কথা যেন শুনিতেই পাইল না, কহিল, কই দেখি বাবার চিঠি। নরেন আশ্চর্য হইয়া বলিল, বেশ, আমি কি পকেটে করে নিয়ে বেড়াচ্ছি নাকি? আর সে দেখেই বা লাভ কি আপনার? তা হোক, দারোয়ানের হাতে চিঠি দুটো আজই দেবেন, সে আপনার সঙ্গে কলকাতায় যাবে। এত তাড়া? হ্যাঁ,